প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য দেখো একটা ভিডিও নিয়ে আসলাম। তাদের একটা অর্ধবার্ষিকীর যে কবিতাটা আছে, সাম্য কবিতা, সুফিয়া কামালের। তো বিশেষ করে যারা মণিপুর স্কুলে আছো তাদের এটা আছে। অন্যান্য যারা আছে তাদের একটু সিলেবাসে দেখবা, যদি থাকে ইনশাল্লাহ এটা পড়লে কম পাবো। আচ্ছা দেখো, এই কবিতার ব্যাখ্যা এবং মূলভাব নিয়ে আজকে আলোচনা করা হবে। তো শুরুতে চলো ব্যাখ্যাতে চলে যাই। আচ্ছা দেখো, এখানে দুইটা চরণ দেওয়া আছে। মূলত এখানে প্রথম চরণের সহজ ব্যাখ্যা দেওয়া আছে, পরেরটা একটু বিস্তারিত। নিচেরটাতে দেখো দ্বিতীয় চরণে, আমরা যদি বলি দ্বিতীয় চরণেরও এটা সহজ ব্যাখ্যা, পরেরটা একটু বিস্তারিত। তো মূলত এই দুইটা করে ব্যাখ্যা করে দেওয়া আছে একটু সহজ ভাষায়। তাহলে চলো ক্লাসে চলে যাই সরাসরি। সাম্য কে লিখছে? সুফিয়া কামাল। কবি পরিচিত একটু বই থেকে তোমরা পড়ে নেবা। আচ্ছা দেখো, শতকের সাথে শতক হস্ত মিলাইয়া একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। তার মানে কি বলছে দেখো, শতকের সাথে শতক হস্ত, তার মানে কি দেখো, শত শত হাজার হাজার মানুষ দেখো, হস্ত মানে কি হাত মিলিয়ে যদি একত্রিত হয়ে কাজ করে, তখন বলছে দেখো কি যে শত শত হাজার হাজার মানুষ যদি একসাথে কাজ করে তবেই তারা একটি বড় লক্ষ্য অর্জন করতে পারে। দেখো বলছে এক একক মানুষের চেষ্টা কোনো কিছু অর্জনের জন্য কিন্তু যথেষ্ট নয়। অনেক মানুষের একত্রিত প্রচেষ্টা ও সহযোগিতায় যে কোনো বড় কাজ করা যায়। তার মানে কি, আমরা যদি একা একা কোনো কাজ করি তাহলে এটা কি বড় কিছু অর্জন করা যথেষ্ট না। সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা করি এবং সহযোগিতা করি তাহলে যে কোনো বড় কাজ করা কিন্তু সম্ভব। দেখো বলছে সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। তার মানে কি, পৃথিবীর বলছে সব দেশে মানে পৃথিবীর সকল দেশে দেখো কালে কালে, কাল মানে কি সময়, আমরা জানি মানে কি যুগ। দেখো পৃথিবীর সকল দেশ, যুগ ও বা কালের মানুষের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবী উন্নতি লাভ করেছে। তার মানে কি দেখো, যে সব দেশে আমরা দেখি যে পৃথিবীর সকল দেশে কিন্তু মানুষ কালে কালে তাদের ঐক্য এবং সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু উন্নতি লাভ করেছে। বিশ্বের ইতিহাসে অনেক দেশ বা জাতি সম্মিলিত কাজের মাধ্যমে সমৃদ্ধ অর্জন করেছে। এর মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে মানুষ দেখো একতার শক্তি সমাজের উন্নতির মূল চাবিকাঠি। মানে কি, একতাবদ্ধ হয়ে যদি কাজ করে তাহলে সমাজের যে কোনো জিনিস তারা উন্নয়নে সক্ষম হবে। পরের চরণটা দেখো, বিপ্লব পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে। এখন দেখো বিপ্লব পৃথিবী, আমরা যদি বলি পৃথিবীর বিশালতা, এই যে কবি বলছেন দেখো পৃথিবীর বিশালতা এবং দেখো প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে, মানে যাত্রীরা যে পথ যাচ্ছে সেই পথটা কেমন? প্রসারিত। তাহলে মানব জাতির চলার পথে কি প্রসারিত রূপের কথা বলা হয়েছে এখানে। দেখো পৃথিবী বড়, বিপুলা পৃথিবী মানে কি পৃথিবী বড়, কিন্তু মানুষ তার সীমানায় প্রতিনিয়ত চলতে থাকে এবং কাজ করতে থাকে। মানুষ বড় হয়েছে মানে পৃথিবী বড়, কিন্তু কি মানুষ কি কোনো কিছুতে থেমে থাকছে? না, থেমে নাই। দেখো সীমানায় কিন্তু প্রতিনিয়ত চলতে থাকছে এবং কাজ করতেই থাকে। প্রতিটা মানুষেরই নিজস্ব লক্ষ্য থাকে এবং তারা সেই পথে চলতে থাকে একটি বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য। তারা দেখো প্রতিটা মানুষের একটা নিজস্ব লক্ষ্য আছে যে আমি এই জায়গায় যাব, এবং সেই লক্ষ্য ঠিক রেখে কিন্তু তারা কাজ করতে থাকে। আচ্ছা, চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে। আচ্ছা খেয়াল করো, একটু গলায় আমার সমস্যা। আচ্ছা বলছে কি, চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে। এখানে বলেছে দেখো মানুষের কর্মের পথ কি দীর্ঘ, দেখো অনন্তকাল বলছে, যা হাজার হাজার বছর ধরে কিন্তু চলে আসছে। দেখো মানব সভ্যতার যাত্রা কিন্তু একদিনে শুরু হয় না। একদিনে শুরু হয়েছে? না, একদিনে শুরু হয় না। মানুষের কাজ দেখো, তার সংগ্রাম এবং সমাজের উন্নতির জন্য সংগৃহীত প্রচেষ্টা যুগ যুগ ধরে চলেছে। তার মানে কি, যে মানুষের কাজ, তার সংগ্রাম এবং সমাজের উন্নতির জন্য যে সংগৃহীত প্রচেষ্টা, এটা কি যুগ যুগ ধরে চলে আসছে। পরের চরণটা খেয়াল কর, বলছে মানব জীবন শ্রেষ্ঠ। মানব জীবন দেখো শ্রেষ্ঠ, কঠোর কর্মে সে মহিয়ান। তাহলে মানব জীবন যে শ্রেষ্ঠ সেটা কি দেখো, কঠোর কর্মে মহিয়ান। তার মানে কি, যে মানুষ তার পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে কিন্তু শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। তাহলে কি বলছে দেখো, যে মানব জীবন, আমাদের মানব জীবন শ্রেষ্ঠ কিসের জন্য? কর্মের মাধ্যমে। আমরা এই কর্ম বা পরিশ্রম সংগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের মানব জীবনটাকে শ্রেষ্ঠত্বের প্রমাণ করে দিই। দেখো সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা আলোকে দীপ্তমান। বলছে এটি মানব জীবনের মূল উদ্দেশ্য। আচ্ছা এই লাইনটা একটু খেয়াল করো, প্রথমটা।
এটি মানব জীবনের মূল উদ্দেশ্যকে প্রকাশ করে। তার কাজের মধ্যে দিয়ে যদি উদ্দেশ্য থাকে, দেখো, সে তবে সে মহীয়ান হতে পারে, অর্থাৎ পৃথিবীতে বড় কাজ করতে সক্ষম হতে পারে। আচ্ছা, পরের চরণটা দেখো, সংগ্রাম আর সাহসী প্রজ্ঞা আলোকে দীপ্তমান। অর্থাৎ মানুষের সংগ্রাম এবং তাকে প্রজ্ঞার আলোয় দীপ্ত করে তোলে। মানুষের সংগ্রাম এবং সাহসী তাকে প্রজ্ঞার আলোয় দীপ্ত করে তোলে। সংগ্রাম, সাহস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ নিজের জ্ঞান এবং দক্ষতা অর্জন করে, যা তাকে আরও আলোকিত এবং শক্তিশালী করে তোলে। শেষ চরণ দুটা দেখো, পায়ের তলার মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতান উড়ায় মানুষ চলে আছে দলে দলে। তার মানে দেখো, এই লাইনটাতে বলা হয়েছে পৃথিবীর মাটিতে, আকাশে, সমুদ্রের জলে মানব জাতিরা তার বিজয় পতাকা উত্তোলন করছে। এটা একটি প্রতীক, দেখো, যা বোঝায় মানুষের বিজয় শুধুমাত্র সীমিত ভূখণ্ডে নয়, বরং পুরো পৃথিবীতে। শুধু যে নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে মানুষ যে বিজিত হতে পারে তা না, বিজয় কিন্তু পুরো পৃথিবী জুড়ে। মানুষের বিজয় সীমাবদ্ধ নয়। আচ্ছা, বিজয় কেতন উড়ে আছে, দেখো, মানুষ চলে আসে দলে দলে। এখানে বিজয় কেতন বলতে বা বিজয়ের পতাকা, দেখো, পৃথিবী জুড়ে উঠছে এবং মানুষ একত্রিত হয়ে দলবদ্ধভাবে একে অপরের সাহায্য করে নিজেদের লক্ষ্য পূরণের পথে চলছে। এই লাইন দ্বারা কবি শেষ করেছেন বিজয় এবং মহত্বপূর্ণ চিত্রটি। তাহলে দেখো, আশা করি ব্যাখ্যাটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো কোন জায়গায় বুঝুনি, আর যদি বুঝতে পারো তারপরে বলবো। আচ্ছা, এবার আমরা দেখো সরাসরি চলে যাবো মূলভাবে। মূলভাবটা একটু খেয়াল করো। পৃথিবীতে যে কোনো বড় কাজ একা করা সম্ভব নয়। তাহলে কি বড় কাজ কি একা করা আসলে সম্ভব না? অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টায়, সাহস এবং সংগ্রামের মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নতি হয়েছে। তাহলে কি দেখো, অনেক মানুষের প্রচলিত, আমরা যদি সম্মিলিত প্রচেষ্টায় বলি, সাহসে, সংগ্রামের মাধ্যমে কিন্তু দেশ উন্নত হয়েছে। সুফিয়া কামাল এখানে বলতে চেয়েছেন পৃথিবীতে অনেক মহৎ কাজের পেছনে ছিল মানুষের একত্রিত চেষ্টা, যেখানে মানুষ একে অপরের সাথে সহযোগিতা করছে। এছাড়াও মানুষের ধর্ম, বর্ণ, গোত্র বা শ্রেণীভেদ না রেখে সকলের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে। একসাথে কাজ করেই মানুষ বড় অর্জন করতে পারে, মানে বড় কিছু অর্জন করতে পারে। এর মাধ্যমে কবি মানুষের ঐক্য এবং মিলিত প্রচেষ্টায় গুরুত্ব তুলে ধরেছেন। অর্থাৎ কবি কবিতাটা আমাদের শেখায়, দেখো, যে সবাই যদি একত্রিত হয়ে কাজ করে তাহলে অনেক বড় কাজ করা সম্ভব হতে পারে এবং পৃথিবী আরও সুন্দর এবং উন্নত হতে পারে। এটা ছিল মূল ভাব। তোমরা একটু অবশ্যই নোট করে নেবা, তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আসলে কেউ যদি নাও পড়ো, দেখা যায় যে না পারো, কমন না আসে, এখান থেকে বানিয়ে তুমি একটু লিখতে পারবে। এটা একটু নোট করে নিবা। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা কমেন্ট করে। আর যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করে না তারা একটু ফলো করে দিবা। যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।